আজকে সুন্দর পৃথিবীকে সুন্দরময় করে তুলবে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই মহামঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের মধ্যে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে তরুণ প্রজন্ম ধ্বংসের প্রধান কারণ। স্পষ্ট বলছি, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে রক্ষিতগত রটনা উদাহরণ এবং মিথ্যাচারের পরিণাম কিন্তু ছিল না। অসত্যের বিস্তারে আজ বিভ্রান্তির নাইকো শেষ, আজও মাঝে মধ্যে চলছে গুজব, অস্থিতিশীল হচ্ছে দেশ। মাননীয় মডারেটর, যেখানে আমরা প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার সবাই যোগাযোগ মাধ্যমে গুণগান গেয়েই যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুতরাং সদস্যরা ডিবেট.org জনমতামতের জরিপের ব্যবস্থা করে এবং সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি আদৌ সমাজ সামাজিক হচ্ছে নাকি অসামাজিক হচ্ছে, যেখানে কিন্তু 81% মানুষ বলেছিলেন আজকের সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অসৎ অর্থাৎ অসামাজিক হচ্ছে, আর মাত্র 19% মানুষ বলেছিলেন আজকের সমাজ সামাজিক হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজ থেকে 7,059 দিন আগে অর্থাৎ 2004 সালে ফেসবুকের উৎপত্তি হয়, আর তখন থেকে মানুষ আরো ব্যস্ত হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর প্রতিপক্ষ বন্ধুরা বর্তমানে রাস্তায় যখন দুজন পরিচিত মানুষের দেখা হয় তখন তারা সামনাসামনি কথা বলে না, তখন তারা মেসেঞ্জারে গিয়ে বলে আজকে তোমার সাথে আমার দেখা হয়েছিল। তো প্রতিপক্ষ আপনারাই বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে যে কতটা প্রভাব ফেলছে। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমের সবথেকে বড় মাধ্যম হলো স্মার্টফোন, কিন্তু মাননীয় মডারেটর হতাশার ব্যাপার এখানে যে স্মার্টফোন ছাড়া স্মার্ট হওয়া যায় না এমন মতামতে বিশ্বাসী আমাদের আজকের তরুণ সমাজ। বিচার মন্ডলী, ওই দিন আর বেশি দেরি নেই যেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে মাদকের সাথে তুলনা করা হবে। প্রতিপক্ষ বন্ধু, চলুন জেনে নিই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ঠিক কিভাবে ক্র্যাশ করছে। রায়হান বরাবরই খুব ভালো শিক্ষার্থী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে জিপিএ-5 প্রাপ্তির পাশাপাশি ট্যালেন্টফুল বৃত্তি পাওয়া তাকে নিয়ে তার বাবা মায়ের প্রত্যাশার বেলুনটি ফুলে ফেটে অনেক বড় হয়ে যায়। অথচ একটা সময় গিয়ে সেই রায়হানকে নিয়ে আকাশ সমান স্বপ্ন দেখায় দুধ স্বপ্নে পরিণত হয়। অতি সহজ সরলতার মধ্যে বুঝিয়ে বৃত্তির প্রাপ্ত অর্থ জমিয়ে একটি স্মার্টফোন কিনে রায়হান। প্রতিপক্ষ সেই স্মার্টফোনটি তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন আপনি মিলে সেই থেকে ব্যস্ত থাকতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ করে এসএসসি পরীক্ষা চলে এলো, অতঃপর অবস্থিত রায়হান অংশগ্রহণ করল পরীক্ষায়। নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ হলো, কিন্তু ছেলের অতি প্রত্যাশার ফলাফল শুনে বাবা মার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। রায়হান সরাসরি ফেল করেছে। বিষয়টি তারা অনুসরণ করতে পেরেছিল ঠিকই, কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে। রাগে ক্ষোভে ছেলের হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ছুঁড়ে ফেলে দেন বাবা। আর ঠিক তখনই রায়হানের জীবনে নেমে আসলো এক ভয়ঙ্কর ক্ষোভ। ফলাফল ভালো না হওয়ার কষ্ট ও অতিযত্নের স্মার্টফোনটি ভেঙে ফেলার ব্যথা নিয়ে এক দূর স্বপ্নের পথে পায়ে নিয়ে বেছে নিয়েছিল রায়হান। হ্যাঁ, বিজ্ঞ বিচার মন্ডলী, আত্মহত্যার পথে বেছে নিয়েছিল কুমিল্লার রায়হান, যে ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ। আজ এই পরিণতির জন্য আমরা কাকে দায়ী করবো?